আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার অপরাধ, আমি সবাই যেদিকে যায় তার উল্টা দিকে যাই। মানে সবাই ডান দিকে গেলে আমি বাম দিকে যাই, সবাই বাম দিকে গেলে আমি ডান দিকে যাই। আমি কান নিয়ে সে সিলে বললেই দৌড় মারি না। এটা আমার স্বভাব বিরুদ্ধ একটা আচরণ। বাংলাদেশের মানুষ যখন সকলেই হিন্দু বিদ্বেষী হয়ে গেল বা সঙ্গত কারণেই জোয়ারে গা ভাসিয়ে চলা শুরু করলো, তখন আমি একমাত্র ব্যক্তি যে বাংলাদেশে লোহাদণ্ডের মতো দাঁড়িয়ে হিন্দুদের নিয়ে কথা বলেছি সেই 5ই আগস্ট 2024 পর থেকে। কেন কথা বলেছি? কারণ আমার কাছে মানবিকতাটা ধর্মের সবচেয়ে বড় একটি গুণ। নিষ্ঠুর ব্যক্তির জন্য কোনো ধর্ম আছে বলে আমার মনে হয় না। কারণ যতটুকু পড়াশোনা করি, বুঝি, সেখানে তো বলাই আছে। আমাদের ইসলাম ধর্মে যদি একটা কথা বলি তাহলে বলা হবে, পরকালে জিজ্ঞাসা করা হবে, তুমি আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাওনি। তখন বান্দা জিজ্ঞাসা করবে যে আমি খাবার দেইনি মানে কি কন, আপনি কি খাইতে পারেন? আপনার সাথে তো আমার দেখাই হয়নি। আমার যে জীব প্রাণীকুল তোমার আশেপাশে ছিল, তারা ক্ষুধার্ত ছিল, তুমি খাবার দাওনি, তুমি তাদের সাথে জুলুম করেছো, নির্যাতন করেছো, নিপীড়ন করেছো। তা সেক্ষেত্রে তো বলেনি যে তুমি হিন্দু হলে তুমি মুসলমান, তোমার আশেপাশে হিন্দু হলে সে আমার সেই জীবকে খাবার দিও না, তাকে এ করো না, তা করো না। আমি ছোট মানুষ, যোগ্যতা কম, আয় রোজগারও কম, কিন্তু আমি যতটুকু পারি আমার সমাজ ব্যবস্থায় আমি যারা মুসলমান আছে, হিন্দু আছে, তাদের সবাইকে আমি কি করি, একটা হেল্প করার চেষ্টা করি। এই যে কিছুদিন আগেও সঙ্গত কারণে আমি 35টা হাঁস কিনছিলাম, হাঁসের বাচ্চা কিনছিলাম, কিনে 7জন মহিলাকে এই হাঁস দিয়েছিলাম যে তারা লালন পালন করে খাক, দরিদ্র মানুষ। তো 7জনের মধ্যে 2জন ছিল হিন্দু, আমার প্রতিবেশী, তারাও দরিদ্র মানুষ, তাদেরকেও দিয়েছিলাম। এটাই আমার নীতি। আমার কথা হলো, ওরা আমার প্রতিবেশী, ওরাও হলো জীব, ওরাও হলো মানুষ, ওদের জন্য মানবিকতা আছে, ওদেরও পেট আছে, ওদেরও ক্ষুধা আছে, ওদেরও দারিদ্র আসে, ওদেরও হতাশা আছে। সুতরাং আমি যদি আমার কোনো মুসলমান প্রতিবেশীর জন্য করি, হয়তো বা একটু বেশি করতে পারি, ওদের জন্য করাটা আবার নৈতিকতার ভেতরে পড়ে। সেই নৈতিকতা, সেই দায়বদ্ধতা থেকে আমি কাজগুলো করি। এখন কথা হলো, বাংলাদেশের মানুষ সব যখন ধর্মের দোহাই দিয়ে রংপুরের গঙ্গা চড়ায়, মাইকে ঘোষণা দিয়ে 21টি পরিবারকে লণ্ডভণ্ড করে দিল, তখনও আমি লোহাদণ্ডের মতো দাঁড়িয়েছিলাম। চিন্ময় কৃষ্ণ দাসে যখন জেলে নিয়ে যায়, তখনও আমি লোহাদণ্ডের মতো দাঁড়িয়েছিলাম। সঙ্গত কারণে আপনারা অনেকে হয়তোবা দেখেছেন, আমার অনেক 300-র মতো ভিডিও ডিলিট হয়ে গেছিলো মানে করতে হয়েছিল। তারপরে সেই সময় একটা মহল, একটা গোষ্ঠীর প্রেশারে বা চাপে, যে কোনো কারণেই হোক না কেন, আমার একটা ভিডিও করতে হয়েছিল। এটা আপনারা ভালো মতোই জানেন। কিন্তু দর্শকরা অনেকে মনে করে যে এই লোকটা হঠাৎ করে এরকম থেকে এরকম কেন হলো। আমি আগেও বলিনি, এখনও বলবো না যে কেন এরকম হয়েছিল, কিন্তু কোনো না কোনো ফরম্যাটে, কোনো না কোনো কারণে হয়েছিল। কারণ তখন বাংলাদেশের একটা মহল বা গোষ্ঠী, তাদের মাথায় খুন চড়ে গিয়েছিল, তাদের মাথায় সবসময় রক্ত টকবক করে ফুটতো, একটা মহল, একটা গোষ্ঠীকে গলা টিপে মেরে ফেলার জন্য। তারই ফলস্বরূপ এখনও দেখেন একজন ব্যক্তি কারাগার থেকে কিন্তু বের হতে পারেনি, সেই চিন্ময় কৃষ্ণ দাস, সে কিন্তু এখনও বের হতে পারে নাই।
আমার কাছে ধর্ম মানে আমি এরকম বুঝি যে একজন ব্যক্তি আমার সামনে অমুসলিম, তাকে সম্মান প্রদর্শনের মাধ্যমে আমি আমার ধর্ম চর্চা করব, তাকে অপমান অপদস্থ করার মাধ্যমে নয়। আমার সাথে দ্বন্দ্ব তার তখনই হবে সে যখন আমার ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধাগ্রস্ত করবে। আমি নামাজ পড়তে চাই, সে আমাকে নামাজ পড়তে দিতে চায় না। আমি রোজা রাখতে চাই, সে আমাকে রোজা রাখতে দিতে চায় না। সে আমার নামাজ রোজা হজ জাকাতে কী করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অর্থাৎ আমার ধর্ম পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখনই সে আমার শত্রু, তার সাথে তখনই যুদ্ধ করার রাইট আমার আছে। কিন্তু আমি বাল্যকাল থেকে দেখছি যে আমার সাথে এরকম ঘটনা কখনো ঘটেনি। তারা যথেষ্ট রেসপেক্ট করে। আমার প্রতিষ্ঠানে যতগুলো হিন্দুরা কর্মরত রয়েছে, মেয়েরা কর্মরত রয়েছে, তাদেরকে আমি সুন্দর করে ডেকে বলি, দেখেন আমার ধর্মের বিধান এরকম। আমি বলছি না আপনার ধর্ম খারাপ, কিন্তু আপনি যতক্ষণ আমার সামনে থাকবেন ততক্ষণ আমার যেটাতে অসুবিধা হয় সেইগুলো একটু অ্যাভয়েড করে চলবেন। আপনি বাইরে যে যা খুশি করেন, আপনার ব্যক্তিগত জীবন আচরণ চরিত্র, তারাও বলছে যে না স্যার, আমার প্রতিষ্ঠানে কর্মরত একজনও কোনো দিন বলতে পারবে না আমি কারোর সাথে অসাধু আচরণ করেছি। আমি সবসময় তাদের ফ্রিডম দিয়েছি। আমি বলছি যে আমার প্রতিষ্ঠানে কাজ করবেন নিজের প্রতিষ্ঠান মনে করে। কখনো যদি মনে হয় যে আমি এখানে চাকরি করতে আসছি, তাহলে আপনি আমার প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবেন, বলার কোনো দরকার নেই। আপনি যদি আমার প্রতিষ্ঠানকে আপনার প্রতিষ্ঠান না ভাবতে পারেন, তাহলে আপনি এখানে কাজ করেও শান্তি পাবেন না, আমি আপনাকে দিয়ে কাজ করায়ও শান্তি পাবো না। এই জন্য আমার প্রতিষ্ঠানে কখনো শালীর বিচার হয় না। যতগুলো টিচার আছে, সে যে ধর্মেরই হোক না কেন, তারা আসে। গত দিনে একজন বলছে যে স্যার, অনেক প্রতিষ্ঠানে কাজ করছি, কিন্তু আপনার মতো এরকম কাজ আমরা জীবনে দেখি নাই, একদিনও বকা দেন না, ঝকা দেন না। যদি কোনো কারণে বিচার আসে, তা আমি বলি দেখেন এই জিনিসটা এভাবে। এখন আমাদের প্রাইভেট প্রতিষ্ঠান, আপনি যদি এরকম করেন আর ওদের যদি অসন্তুষ্টি হয়, তাহলে বলেন আমাদের এই প্রতিষ্ঠান থাকবে? আর আমার এই প্রতিষ্ঠান যদি না থাকে, তাহলে সঙ্গত কারণে আপনার এখান থেকে যে রিজিকটা আসে, যে উপার্জনটা হয়, সেটা হবে না। আমার উপার্জন হয় না মানে আপনার হবে না, কারণ আমার প্রতিষ্ঠানে যখন আয় না হবে তখন তো আমি আপনাকে রাখবো না। সুতরাং ভাবুন, আমার জায়গায় বসে আপনি আপনাকে ভাবুন। কারণ আমি বাল্যকালে পড়েছি, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাবে জব মন প্রাণ। যে কাউকে যদি শাস্তি দিতে হয়, তো ওই জায়গায় নিজে বসে আগে দেখি যে নাকি এই শাস্তি দিলে, এই কাজটা করলে, আমার সাথে যদি এই কাজটা হতো তাহলে আমার কি পরিমাণ খারাপ লাগতো। এই জন্য বারবার চেষ্টা করি বুঝানোর, শুধরানোর। অবশেষে না হলে সম্মানের সাথে তাকে বলি যে দেখেন, আমরা হয়তোবা সেই যোগ্যতা অর্জন করতে পারিনি আপনি যতটা ডিমান্ড করেন, আমি হয়তোবা সেই যোগ্যতা অর্জন করতে পারিনি আপনি যতটা ডিমান্ড করেন। এই জন্য হয়তোবা আমরা আপনার সাথে কাজ করতে পারছি না। আপনার কোনো ত্রুটি নাই, আমরা বলি নাই যে আপনার ত্রুটি শয়তানি বদমাইশি, আপনি দূর হন, এভাবে আমি কখনো বলি না। বাস্তবতা ঠিক ওই জায়গায়। এখন ঘটনা হয়েছে যে বাংলাদেশের মানুষ যখন এই হিন্দু, তারাও তো মানুষ। পৃথিবীতে 3 শ্রেণীর মানুষের দোয়া যখন তখন কবুল হয়ে যায়। তার মধ্যে একটা হলো পিতামাতা, আর একজন হলো অত্যাচারিত, আর মাজলুম, যারা অত্যাচারিত হয়, যারা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাদের দোয়া। সেখানে বলা হয়নি যে সে মুসলমান হলে তারপর দোয়া কবুল হবে। সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম যেই হোক না কেন, তার সাথে যদি আপনি নির্যাতন নিপীড়ন করেন, তাহলে আপনার কী হয়ে যাবে? তার দোয়া কবুল হয়ে যাবে। এখন কথা হলো, আপনি ক্ষমতার লোভে, ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার মোহে আপনি তাদেরকে নির্যাতন নিপীড়ন করবেন, আর তাদের পক্ষ নিলেই আমি দালাল, আমি অপরাধী। আমার যায় আসে না। সেটা আপনি যে কোনো ফরম্যাটে ভাবতে পারেন, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার কোনো হেডেক নেই সেটা নিয়ে। কারণ আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স,
আমার রাজনীতি করার যথেষ্ট যোগ্যতা ছিল, সুযোগ ছিল, কিন্তু আমি কখনো আমার ইচ্ছা হয়নি যে আমি রাজনীতি করব। এখনও ইচ্ছা নেই, ভবিষ্যতেও ইচ্ছা নেই, আমি রাজনীতি করব না। কিন্তু কথা হলো, সবাই যাদেরকে ফেলে চলে যাবে, সেই ফেলে দেওয়া মানুষগুলোকে নিয়ে আমি কাজ করতে থাকব। আপনারা যদি মনে হয় যে আমি হিন্দুদেরকে এখান থেকে ডিসোলেট করে, এখান থেকে আইসোলেট করে আমি ভারতে পাঠাই দিয়ে আমি সাচ্চা মুসলমান হব, আপনি কখনোই হতে পারবো না। কারণ আপনার কতটা ঈমান শক্ত, আপনার কতটা ঈমান পোক্ত, আপনার কতটা বিশ্বাস স্বচ্ছ, সেটা ওদের সাথে থেকে তারপরে পালন করে দেখবেন, তাহলেই আপনি বুঝবেন যে আপনি ঈমানদার। পাকিস্তানের তারিক জামিল উনি একটা কথা বলেছিলেন যে ধর্ম এটা নয় যে মুখে মুখে বলা, ধর্ম হলো সেটা যেটা পালন করা। যে আপনার সব ধরনের অপকর্মের সুযোগ আপনার সামনে আছে, তারপরেও আপনি ওই অপকর্মগুলো করেন না, ওখান থেকে নিজেকে আল্লাহর ভয়ে, আল্লাহ আপনাকে শাস্তি দিবে, পরকালে আপনাকে শাস্তি পেতে হবে এই কর্মটা করলে, এই ভয়ের কারণে, এই বিশ্বাসের কারণে ওখান থেকে নিজেকে নিবৃত্ত করে রাখার নামই হলো ধর্ম। আর আপনি কত সুন্দর বলতেছেন এদেরকে নিচ্ছিন্ন করে দেবো, এদেরকে উচ্ছন্নে পাঠাবো, এদেরকে ধ্বংস করে দেবো। আপনি নিজেকে ধার্মিক বলে দাবি করেছেন, এটা হতে পারে না। আপনার অমুসলিম দেশের সাথে সম্পর্ক নেই, বাংলাদেশের মুসলমান অমুসলিম দেশের সাথে সম্পর্ক নেই। আমেরিকা কি মুসলমান রাষ্ট্র? তার সাথে বিগত 18 মাসে যে দহরম মহরম সম্পর্ক করেছেন, আমেরিকা ইসরায়েলদেরকে হত্যাকাণ্ডে সাহায্য করে না? করে তো, করে কি না? করে তো। তার সাথে আপনার সম্পর্ক নেই। তার দেশের মানুষ কোরআন অবমাননা করে না? করে তো। সেদিনও তো কোরআন পুড়িয়ে জ্বালিয়ে দিল, মুসলিম নারীদেরকে কি করবে বলল। তারপরেও কি আপনি আমেরিকা নিয়ে একটা কথা বলেছেন? বলেন নাই। চীনে রোজা রাখা নিষিদ্ধ, রোজা রাখা যাবে না। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা মুসলমান সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের সম্পূর্ণরূপে নিষিদ্ধ রোজা রাখার, সরকার বিধি করে সংবিধান দ্বারা নিষিদ্ধ করে দিয়েছে। সে দেশে নামের আগে পরে মুসলমানের আইডেন্টিটি, মোহাম্মদ, ইসলাম, আলী, সর্দার, এগুলো রাখা যাবে না। সে দেশে হিজাব নিকাব পরা যাবে না। সে দেশে মুসলিম মারা গেলে কবর দেওয়া যাবে না। কই, তার সাথে আপনার সম্পর্ক নেই? আছে তো। তা আমি একটু ভারতের যে পজিটিভ দিকগুলো, আপনারা সবাই শুধু মানুষের নেগেটিভ দিকগুলো তুলে তাদের সাথে শত্রুতা বাড়াতে চান, আপনি রাজনৈতিক ফায়দা নিতে চান। কিন্তু আমি তো আর রাজনীতি করি না, আমি তো ব্যক্তিকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আর এটার নামই ইসলাম, আর ইসলামের সৌন্দর্য ঠিকই কানেই। কিন্তু আপনি তো চান না। আর আপনার রাজনৈতিক ফায়দা, আপনি রাজনীতি করবেন, রাজনীতি করে দামি দামি গাড়ি নিয়ে ঘুরবেন। আপনি 2.5 কোটি টাকার গাড়ি আপনার বড় ভাইয়ে দেয়, এই যে দেখেন না, 2.5 কোটি টাকার গাড়ি হাসনাত আবদুল্লাহ বলে আমার বড় ভাই আমাকে ভালোবেসে দিয়েছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারিকেও ভালোবেসে দিয়েছিল। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে আমাকে ভালোবেসে গাড়ি দিয়েছিল, আমি ফেল করার পরে বলছে তুমি তো কিছু হইতে পারলা না, আমার গাড়িটা ফেরত দাও। হাসনাত আবদুল্লাহর ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, সার্জিসের ক্ষেত্রেও একই, নাহিদ ইসলামের ক্ষেত্রেও একই প্রযোজ্য। ক্ষমতায় না গেলে কিন্তু এই সুযোগ সুবিধা তারা পাইতো না। আপনি মপ করার সুযোগ পেয়েছেন ক্ষমতার কারণে। তা আপনার দরকার ক্ষমতা, আমার দরকার তো ক্ষমতা না, আমার দরকার মমতা, আমার দরকার ভালোবাসা। এখন আমি একটা বিষয় সম্পর্কে 100% শিওর না হওয়া পর্যন্ত আমি ভিডিওটা করি না। তারপরেও ভুল ত্রুটি, ভুল করা মানুষের স্বভাব, টু আর ইজ হিউম্যান, ভুল হয়ে যায়, সঙ্গত কারণে ইনফরমেশন, ডিসইনফরমেশন হয়ে যায়। আমার সামনে যখনই আসে আমি তখন ওটাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। তো এই জন্য আমাকে দালাল, অপরাধী, ভারতের গোলাম টোলাম বলে কোনো লাভ নেই। আমি
ওই সংখ্যালঘুদের জন্য যদি তারা অন্যায় করে থাকে তাহলে আমি বলবো, এই কিছুদিন আগে ভারতের একটা ছেলে আইনের তোয়াক্কা না করে 3 জন মুসলিমকে কানে থাপড়িয়েছিল, সেই ভিডিও ভাইরাল হয়ে গেছিল। আমি তখনও প্রতিবাদ করেছি, আমি প্রতিবাদ করব। আপনি দীপুচন্দ্রের মতো নিরীহ মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে মারবেন আইনের তোয়াক্কা না করে, তখন আমি প্রতিবাদ করব। আমার আবার কোনো দরকার নেই, আমি আপনার ভিউ ব্যবসায়ী না, বা আমি আপনার কাছে সাবস্ক্রাইবও চাইনি। আমি আপনাকে বলিনি আপনি কমেন্ট করেন, আপনি কখনো বলিনি আপনি শেয়ার করেন, আমি বলবো না, কারণ আমার এটা প্রফেশন না। এমন থার্ড একটা কোনো কিছু হিসেবে রাখছি, বলতে ভালো লাগে যে একটু আল্লাহ একটু জ্ঞান বুদ্ধি দিয়েছে, একটু লেখাপড়া শিখছি, বেশি হয়তো বা শিখতে পারি নাই, একটু একটু শিখছি। সামনে ঘটে যাওয়া যে নির্যাতন নিপীড়নের কথা একটু তুলে ধরি, এটাই সত্য। যার যা মনে হয় বলতে থাকেন। আপনার গালি দেওয়াতে আমার ইমান নষ্ট হবে না, আপনার গালি দেওয়াতে আপনার ইমান নষ্ট হবে। সুতরাং গালি দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।